শ্যামাইয়ের এই রেসিপিটা মেহমানদের জন্য বানালে তাদের আসার আগে এটা শেষ হয়ে যায়, কারণ এটা এতটাই মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক প্যাকেটের চেয়ে কিছুটা কম পরিমাণ শ্যামাই নিয়ে নিয়েছি। এরপর এর মাঝে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ নারকেল কোরানো দিচ্ছি, তবে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে 1 প্যাকেট পরিমাণেই দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর আমি এখানে চিমটি পরিমাণ লবণ দেবো। যেহেতু মিষ্টি জাতীয় খাবার, খুব বেশি লবণের প্রয়োজন হবে না, শুধু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এবার সব কিছু একত্রে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই মজার একটা রেসিপি, আর এটা তৈরি করে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। খুবই সহজ তৈরি করে নিতে, খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু একত্রে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ আটা। আমি এখানে আটাটা দিয়েছি, চাইলে ময়দাও দিতে পারেন। এই আটাটা দেওয়ার ফলে শ্যামার ভিতরে একটা স্টিকি ভাব আসবে, সেই ক্ষেত্রে আপনি নাস্তাটা সুন্দরভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আটাটা দেওয়া হয়ে গেলে সব কিছু আবার একত্রে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে আমি যেই কাপের সাহায্যে নাস্তার শেপটা দিয়ে নিব, সেই কাপের মাঝে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা বের করে নিতে সুবিধা হবে। আমি এখানে 1/4 কাপের যে কাপগুলো হয় সেই কাপটা নিয়ে নিয়েছি, আর এর মাঝে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি। এতে করে নাস্তাটা যখন তৈরি করে নেব তখন অনায়াসে বের হয়ে আসবে। তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে নাস্তার শেপটা দিয়ে নিব। আমি এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। এভাবে তৈরি করে নিলে খুবই সহজ হয়, আর প্রত্যেকটা নাস্তা একই সাইজে হয়ে থাকে। এবার হাতের উপরে একটু প্রেশার ক্রিয়েট করলে এটা বাইরে বেরিয়ে আসবে। বের করে নেওয়াটাও সহজ, দেখেই বুঝতে পারছেন কি সহজ কি সুন্দর একটা ডিজাইনের নাস্তা তৈরি করে নিলাম। এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে এভাবে তৈরি করে নিলে খুবই অল্প সময় অনেকগুলো নাস্তা আপনি তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে এর মাঝে ছেড়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে নেওয়া যাবে না, এতে করে সেমাইটা খুব দ্রুত পুড়ে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে দেখতে কোনোটাই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে। যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর সাইডটি উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে দুইটা পাশ যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।